আমরা যেটা পড়ব সেটা হলো স্টোকস ল। Stokes law. What is Stokes law? You can say that when a body moves through a viscous medium or frictional resistance is offered, যখন একটা ভিসকাস মিডিয়ামের মধ্যে দিয়ে কোনো কিছু চলে তখন এদিকে একটা ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই হয় to its motion. This viscous force or drag, okay, this viscous force or drag যেটাকে আমরা বলি of the medium arise during motion of the body, say during fall of spherical solids through a liquid, ধরো এরকম একটা লিকুইডের মধ্যে দিয়ে এরকম একটা বডি ফল হলো, লেয়ার গুলো কি করবে তাদের বাধা দেবে। So the layer of the fluid in the contact with the liquid moves along with it. This creates a gradient of speed. That's mean when this ball or এটা যে কোনো একটা স্ফেয়ার যখন এদিকে নেমে আসবে তখন স্ফেয়ারের সঙ্গে এখানকার লিকুইডটাও কিছুটা লেগে থাকবে, সেই লিকুইডটা যখন নেমে আসবে আরেকটা লিকুইড তাকে কি করবে, রেজিস্ট্যান্স দেবে অর্থাৎ বাধা দেবে। This creates a gradient of speed. Gradient speed means, you know, dv dx তার সাউন্ড হচ্ছে, দেখো dv dx, this developed gradient, that's mean এটা একটা ডেভেলপ হবে dv dx, এটা ডেভেলপ হবে। This creates a gradient of speed in the fluid surrounding sphere. এই স্ফেয়ারের সারাউন্ডিংসে যেটা হবে, এই স্ফেয়ারটা যখন নিচের দিকে নেমে আসবে একটা লিকুইডের মধ্যে দিয়ে তখন এটার সঙ্গে একটা লেয়ার লিকুইড লেগে থাকতে পারে, এন্ড সেই লিকুইডটার সঙ্গে এদের লিকুইডের আরেকটা ফ্রিকশন হবে, দ্যাটস মিন একটা রেজিস্ট্যান্স আসবে। এই রেজিস্ট্যান্সটা থেকে আমরা দেখব যে এর ভেলোসিটিটা একটা ডিক্রিজ হবে। এটাকে আমরা বলবো যে গ্রেডিয়েন্ট অফ স্পিড অর্থাৎ ডিভি ডিএক্স, পজিশনের রেসপেক্ট এর ভেলোসিটি একটা চেঞ্জ আসবে। ওকে, নিচের দিকে নামলে সেটা ইনক্রিজ করতে পারে, আবার যদি ফোর্স বেশি হয় তখন ডিক্রিজ করবে। দ্যাট ডেভেলপড গ্রেডিয়েন্ট দেখো জেনারেটস এ ভিসকাস ফোর্স অর ড্র্যাগ, সেটাকে আমরা বলি এফ এফআর। FFR means frictional force. This resisting of the motion of the sphere, অর্থাৎ এই স্ফেয়ারটা নিচের দিকে নেমে আসলে, এই ধর লিকুইডের মধ্যে দিয়ে নেমে আসলে ডিক্রিজ করে দেবে তার ভেলোসিটিটাকে। So how it can defend this force, how it can defend? First one is the radius of the moving sphere. এখান থেকে যখন আমরা কি বললাম, এই স্ফেয়ারটা যখন নিচের দিকে নেমে আসবে তার যে রেডিয়াস যদি বড় হয় তাহলে এই ফোর্সটা ইনক্রিজ করবে। সো ফার্স্ট ওয়ান, দ্য রেডিয়াস আর অফ দ্য মুভিং স্ফেয়ার, এই মুভিং স্ফেয়ারের রেডিয়াসের উপর ডিপেন্ড করছে এই ভিসকাস ফোর্স এফআরটা। ওকে, আর কিসের উপর ডিপেন্ড করছে? কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। আমরা দুটো লেকচার দিয়েছি ভিসকোসিটির উপরে। ইট অলসো ডিপেন্ডস অন দিস এফ, দ্যাটস মিন ফোর্স, ফ্রিকশনাল ফোর্স অলসো ডিপেন্ডস অন কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। of viscosity. Okay, এটা এটা দিয়ে আমরা ডিনোট করি। And other is terminal velocity. What is this? Terminal velocity. এই টার্মিনাল ভেলোসিটিটা কি? অর্থাৎ
এখান থেকে যখন একটা স্ফেয়ার, যে কোনো একটা স্ফেয়ার লিকুইডের মধ্যে দিয়ে নেমে আসে, তখন একদম লাস্টের দিকে যে ম্যাক্সিমাম স্পিড যা হয় সেটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি। And this terminal velocity is not too high or provided the flow sphere is non-turbulent. That's mean আমরা বলতে পারি if frictional force is proportional to eta একটা হলো, আরেকটা কি হলো, আর একটা হলো radius of the sphere আর velocity of the sphere, terminal velocity. এখান থেকে f fr equal to আমরা বলতে পারি k into eta আর v। এই যে k এর ভ্যালুটা হলো অ্যাকচুয়ালি 6 পাই, এটাই স্টোকস বললেন k ইকুয়াল টু 6 পাই, অর্থাৎ এই কনস্ট্যান্টটা তিনি দিলেন। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম, ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু 6 পাই eta r v. This is the mathematical formula of the Stokes law. So this relation is called Stokes law. This law is valid under the following condition. That's mean some condition. What is the condition? The medium through which the body moves is of infinite extent. So first assumption, কি assumption, কোন assumption উপরে এটা ডিপেন্ড করছে, the medium through which the body moves is of infinite extent. ক্লিয়ার? অর্থাৎ এটার উপর ডিপেন্ড করছে, আর কার উপর ডিপেন্ড করছে, নাম্বার 2, the moving body is perfectly smooth and rigid. মুভিং বডিটা কিরকম হতে হবে, the moving body is perfectly smooth and rigid হতে হবে। ওকে, এটা হতে হবে। আর কি, নাম্বার 3, there is no slip. কোন স্লিপ কেটে বডিটা পড়বে, স্পেয়ারটা পড়ে যাবে এরকম নয়। there is a no slip between the moving body and the medium. ওকে, এই যে স্পেয়ারটা এখান থেকে পড়বে, এটা লিকুইড, অর্থাৎ এই লিকুইডের যে লেয়ার গুলো আছে তাদের মধ্যে কোনো স্লিপ হবে না, মুভিং বডি এবং এই মিডিয়ামটার মধ্যে হঠাৎ করে স্লিপ কেটে যাবে না, কন্টিনিউয়াস থাকবে। নাম্বার 4 কি, তার উপর ডিপেন্ড করবে, আর দ্য ভেলোসিটি অফ দ্য বডি in motion is less than the critical velocity of the medium. And thus the motion
is streamlined. And the last one, the medium may be considered continuous. The medium should be considered as continuous. Okay, this is the condition. এই সব কন্ডিশনের উপরে ডিপেন্ড করছে একটা স্ফিয়ার কিভাবে লিকুইডের মধ্যে দিয়ে উপর থেকে নিচের দিকে নেমে যাবে, ফ্রি ফল হবে। and this is the Stokes law. তাহলে এই ওয়ার্ডটা মনে রাখতে হবে, স্টোকস ল এর যে ফর্মুলাটা, frictional force of the moving body through a liquid from top to bottom is equal to 6 pi eta RV. This is very important equation. Okay, এবারে এটার একটা ক্যালকুলেশন আছে, টার্মিনাল ভেলোসিটি ক্যালকুলেশন। হোয়াট উইল বি দ্য টার্মিনাল ভেলোসিটি, অর্থাৎ লাস্টের যে ভেলোসিটিটা হবে সেটা কত হবে? এদিক থেকে তো একটা বডি নেমে আসবে, এখানে এসে তার ভেলোসিটিটা কত হবে? দিস ইজ টার্মিনাল ভেলোসিটি, অর্থাৎ সেটা ক্যালকুলেশন করব আমরা এখন। হেডিংটা কি হবে? টার্মিনাল ভেলোসিটি। আমরা যে মেথডটা ক্যালকুলেট করব সেই মেথডটা কি? ফলিং স্ফিয়ার মেথড। টার্মিনাল ভেলোসিটি বাই ফলিং স্ফিয়ার মেথড। Excuse me, sir. হ্যাঁ বলো। हाँ sir, falling sphere method. हाँ फॉलिंग हाँ स्फीयर sir, हाँ बोलो। falling sphere. आपने सर falling sphere method बोल रहे हैं तो? हाँ हाँ Okay, thank you sir. ফলিং স্ফিয়ার মেথড। ওই যে আমরা স্ফিয়ারটাকে এখানে ফেলবো, এই যে বললাম এদিক থেকে ফেলবো, এদিকে লিকুইড আছে, যে কোনো একটা স্ফিয়ারকে এরকম ফেলবো, তাহলে এটা আমরা অলরেডি 6 পাই ইটা আর ভি, এটা ফ্রিকশনাল ফোর্সটা পেলাম, অর্থাৎ নিচের দিকে পড়ার জন্য যে ফ্রিকশনাল ফোর্সটা হবে সেটা আমরা দেখলাম 6 পাই ইটা আর ভি। ওকে, সেটা আমরা অলরেডি দেখেছি। নাও আমরা যদি এরকম একটা পিকচার ড্র করি, দিস ইজ এ স্ফিয়ার, এন্ড এটা নিচের দিকে নেমে আসবে। কিসের জন্য নেমে আসবে? ডিউ টু ইটস ওয়েট, দ্যাটস মিন ওয়েট ইজ অলসো এ ফোর্স, ডিউ টু ইটস ওয়েট। এটা so weight of the body acting downwards, তাই না? এই যে W, that's mean first conditionটা কি? weight of the body downwards, acting downwards. Okay, acting downwards. And এদিকে আরো দুটো ফোর্স থাকবে। কি ধরনের ফোর্স? আপওয়ার্ড থ্রু ডিউ টু দা, দেখো বাউন্সি, বাংলায় বলতে যারা তারা প্লাবতা বলতে, এখন সেটা আমরা ইংলিশে বলি বাউন্সি, তাই তো? তো দেয়ার ইজ এ আপওয়ার্ড ফোর্স, একটা এফ একটা এফটি, আর মোশনটা হবে নিচের দিকে, তাই তো? তাহলে এটা হলো ফার্স্ট ওয়ান হলো। সেকেন্ড কি আছে? আপওয়ার্ড থ্রু ডিউ টু বাউন্সি,
there is a other force. Upward to bouncy due to bouncy. Bouncy. Who is according to the Archimedes law, yes, or Archimedes principle, and it is equal to the weight of the fluid displaced. Bouncy, that is equal to the weight of fluid sphere. Fluid displace. ওকে, অর্থাৎ যতটা ফ্লুইড ডিসপ্লেস করবে তার ওয়েটটাকে আমরা আপওয়ার্ড যে বাউন্সিটা আসবে সেটা। আরেকটা কি, উপর দিকে আরেকটা কাজ ফোর্স কাজ করছে, ভিসকাস ড্র্যাগ। এই যে ভিসকাস ড্র্যাগ অ্যাক্টিং in a direction opposite to the motion. So there is a 3 types of force. This is also acting upward for a body moving downward, yes. So now, if we consider terminal velocity is v and radius of the sphere is r, radius of the sphere is r, and rho be the density of the spherical body. This is the density of spherical body, and আরেকটা যদি আমরা ধরি, rho is the density of the fluid. Density of the fluid. Okay, তাহলে ফ্লুইডের ডেনসিটি, স্ফিয়ারের ডেনসিটি এই হলো। তাহলে ওয়েট অফ দ্য বডি কত হবে? weight of the body, you know, density equal to mass per volume. তাহলে weight equal to, that's mean mass equal to 4/3 pi r cube. This is the volume of the sphere into density into acceleration. This is the weight. This is the weight, not mass. Mass into acceleration, it is the weight. So this is the weight of the body in the liquid. Okay, now upward thrust. What is upward thrust? That's mean upward যে বাউন্সির যে ফোর্সটা সেটা কত? So upward thrust or force due to bouncy
equal to, we can say, volume of the fluid sphere displaced, তাই তো? যতটা ফ্লুইড ডিসপ্লেস করলো সেটা কত? অ্যাকচুয়ালি 4/3 পাই আর কিউব। এতটা ফ্লুইড ডিসপ্লেস করলো ইনটু ডেনসিটি অফ দ্য লিকুইড, দ্যাটস মিন রো into G. So this is the bouncy. And according to Stokes' law, frictional force is there also equal to upward viscous drag. Upward viscous drag equal to 6 pi eta RV. Now total upward thrust, তাহলে টোটাল উপরের দিকে যে ফোর্সটা সেটা কত হবে? টোটাল আপওয়ার্ড ফোর্স, সেখানে কি কি? এইটা আর এইটা দুটো ইকুয়াল টু 4/3 পাই আর কিউব রো into G plus 6 pi eta R V. Eta, and this is equal to actually weight of the sphere. Okay, and weight of the sphere you already know, equal to 4/3 pi r cube into density of the sphere into G. Clear? So this is the equation. Now from the equation we just calculate V. Okay, we are going to calculate only V. So rearranging of this, that's mean 4/3 pi r cube rho into G plus 6 pi eta r V equal to this. This is to upward force, this is downward force. Okay. Now from this we can get V equal to 4/3 pi r cube into, এখানে আমরা কমন নিলাম এটা, দেখো রো, এখানে সিগমা into G divided by, এখানে 3 আছে, এইখানে 3টাকে এখানে নামিয়ে নিলাম সুবিধা হবে, into 6 pi eta r। এটাকে আমরা লিখতে পারি এরকম করে 2/9 হলো into r স্কয়ার হলো, এই একটা আর কেটে গেল, r স্কয়ার হলো এখানে r স্কয়ার ডিভাইডেড বাই ইটা ইনটু রো বাই সিগমা মাইনাস সিগমা ইনটু জি। অর্থাৎ দিস ইজ দ্য টার্মিনাল ভেলোসিটি ফ্রম দ্য ফলোইং স্কয়ার মেথড। আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে? রেডিয়াস যদি বড় হয় তাহলে ভেলোসিটি বাড়বে, তাই তো? এখান থেকে আবার ইটা যদি বেশি হয় তাহলে ভেলোসিটি কমবে, অর্থাৎ ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ যদি ইনক্রিজ করে দ্যাটস মিন ভেলোসিটি ডিক্রিজ করবে।
of the falling sphere. So the terminal velocity V proportional to R square when eta and rho and sigma is constant. Again, terminal velocity is inversely proportional to eta when R and rho sigma are constant. So terminal velocity depends upon density of the both liquid and solid sphere. এবার আমরা যদি দেখি সিগমা লেস দ্যান রো, এটা লিকুইডের ডেনসিটি যদি বেশি হয়, দ্যাটস মিন এইটা আমাদের নেগেটিভ হয়ে যাবে। So a spherical particle will move up with the uniform velocity. This is the reason why the gas bubble move up through soda water. তাই তো এই সোডা ওয়াটার থেকে এই যে বাবল যখন থাকে, বাবলটা উপরের দিকে উঠে যায় কেন? কারণ তখন এইটার ডেনসিটিটা এই লিকুইডের ডেনসিটি থেকে কম থাকে, ওই জন্য উপরের দিকে ওঠে। আর যখন এটার ডেনসিটি এই লিকুইডের ডেনসিটি থেকে বেশি থাকবে তখন নিচের দিকে নামবে। So the coefficient of viscosity eta of the fluid can be calculated using this equation also. Okay, যদি আমাদের টার্মিনাল ভেলোসিটি জানা থাকে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইউনিভার্সিটিতে কোশ্চেন করেছিল এর আগে। ধরো আমি একটা কোশ্চেন নিচ্ছি এখান থেকে, রাইট ডাউন a gas bubble of diameter 2 centimeter rises steadily through a solution of density 1.75 gram per centimeter cube at the rate of 0.35 centimeter per second. বলেছে ক্যালকুলেট coefficient of viscosity, that's mean eta. আর কি বলেছে? Of the solution, neglecting the density of the gas, neglecting density of the gas. Okay, তাহলে এখানে অলরেডি তুমি জেনে গেছো V equal to 2/9 R square by eta rho minus sigma into G. This is the equation of the terminal velocity. Now rho is the or less than 1 or negligible. Rho is the negligible. কারণ এখানে স্পেয়ারের ডেনসিটিটা নেগলিজিবল, দেন ভি ইজ নেগেটিভ। এটা যদি নেগলিজিবল হয় দেন ভি উইল বি নেগেটিভ, দ্যাটস মিন 2/9 into r square by eta into
সিগমা ইন্টু জি এখানে নেগেটিভ হয়ে গেল। এই নেগেটিভ আমরা ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে তা নয়, কারণ এটাতে আমরা বুঝতে পারছি দিস ইজ আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হবে স্ফেয়ারটা। ওকে, সো বাবলটা রাইজ করছে, এটা থেকে আমরা বুঝতে পারছি। তাহলে ইটা ইকুয়াল টু কত হবে? এখান থেকে আমরা যদি ইটা বের করতে চাই, এটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.35 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ইটা ইকুয়াল টু যেটা হলো 2/9 আছে, জাস্ট এটা এদিকে নিলাম আর ভিটাকে এদিকে নিলাম, তাহলে কত হলো? ইন্টু রো যেটা সেটাই ভালো দিয়ে দিয়েছে 1.75 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ইন্টু জি এর ভ্যালু জানো 981, আমরা বা 980 নেই আমরা, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যেটা তার রেডিয়াস, যেটা দেখো ডায়ামিটার নিয়েছে 2, তার মানে রেডিয়াস হলো জাস্ট 1 সেন্টিমিটার, তাই তো? সেটা স্কোয়ার ছিল, যাই হোক না কেন সেম হবে, ডিভাইডেড বাই আমাদের দিয়েছে ভেলোসিটি 0.35 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের এখান থেকে বেরোলো, এটা ক্যালকুলেট করলে পাবে এরকম 1090 গ্রাম সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটাকে বলি আমরা পয়েস, মানে এইটাকে বলি পয়েস, পয়জন ইকুয়েশন যেটাকে বলা হয় হতো, সেখান থেকে ওই পয়জনস এর ইউনিটটাকে আমরা নিই, এটা তাহলে কত? 1090 পয়েস। ওকে, অর্থাৎ এই গেল তোমাদের এখানকার একটা পার্ট, কিভাবে আমরা এটা ক্যালকুলেট করতে পারি, একটা ফলিং স্কয়ার মেথড হোক বা আপওয়ার্ড স্কয়ার মেথড হোক, বাবল উঠবে নামবে, বা বাবল যদি আমাদের ডেনসিটিটা বেশি হয় বা অন্য কোনো স্ফেয়ার যদি হয় সেটা নিচের দিকে নামতেই পারে, সেখান থেকে কোশ্চেন করে। অর্থাৎ এইগুলো ইউনিভার্সিটির এই ধরনের কোশ্চেন আমাদের আসে এই জায়গাগুলো থেকে। ঠিক আছে, এই পর্যন্ত, তারপর আবার নেক্সট ডে।